আমরা গত ভিডিওতে ফাংশন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা ফাংশনের দুটো ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জানবো, যাকে বলি আমরা ডোমেইন এবং রেঞ্জ। আচ্ছা, ডোমেইন আর রেঞ্জে যাওয়ার আগে আমি আবারও মনে করে দিই ফাংশনটা কি। খুব সংক্ষেপে ফাংশন মানে হচ্ছে গণিতে বোঝায় যে দুটো চলক এক্স আর ওয়াই যদি হয়, এই দুটো চলকের মাঝখানে এমন একটা সম্পর্ক যেন এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের শুধুমাত্র আমি একটি মানই পাবো, এটাকে এরকম সম্পর্ককে আমরা ফাংশন বলি। তাহলে আসো এখন আমরা দেখি ফাংশনের ডোমেইন আর রেঞ্জ জিনিসটা কি। ডোমেইন, ফার্স্টে যদি ডোমেইনে আসি, আমরা জানি ফাংশনে দুটো চলক থাকে এক্স আর ওয়াই। আমি ডোমেইন বলবো যে কোনো একটা ফাংশনের ডোমেইন তা হবে যে এই ফাংশনে এক্সের যতগুলা মান আছে সেই মানগুলার যদি আমি একটা সেট লিখি তাহলে সেই সেটকে আমরা বলবো হচ্ছে ডোমেইন। আমি একটা উদাহরণ দিই, ধরো y = 2x + 1, এটা একটা ফাংশন। এটা কেন ফাংশন তোমরা নিজেরাই চিন্তা করে বলো, এটা কেন ফাংশন? এটা ফাংশন হচ্ছে যে কারণ এখানে x এর যদি আমি একটি মান বসাই, আমি y এর মান শুধুমাত্র একটি পাবো, এজন্য x আর y এর এই সম্পর্কটাকে আমি বলবো ফাংশন। এখন বলো তো এখানে আমি x এর মান কত বসাইতে পারবো যেন y এর আমি একটা মান পাই? দেখো তুমি এখানে x এর মান 1 বসাইতে পারবা, 2 বসাইতে পারবা, -3 বসাইতে পারবা, -100 বসাইতে পারবা, +200 বসাইতে পারবা, -0.5 বসাইতে পারবা, +1/3 বসাতে পারবা। তুমি যে কোনো একটা সংখ্যা বসালেই y এর একটা মান পাবা। তাহলে বলো তো আমি এই সবগুলা সংখ্যার সেটকে, এই x এর মানের সবগুলা সংখ্যার সেট, এই সেটটা কখনোই শেষ হবে না। তুমি হাজার হাজার লক্ষ লক্ষ এই সেটের উপাদান লিখতে পারবা। তাহলে এই সেটটাকেই বলবো আমরা এই ফাংশনের ডোমেইন। খুব সহজ। তাহলে এখন বলো তো সব ফাংশনের ডোমেইন কি এত বড় বড় হবে? আচ্ছা, আমরা আরেকটু দেখি এই ডোমেইনটাকে আমি কি লিখতে পারি। দেখো তো এক্স এর মান এখানে যে কোনো বাস্তব সংখ্যায় কি হতে পারে না? অবশ্যই পারে। তাহলে আমি যদি একটা ওয়ার্ডে জাস্ট লিখি যে এই ফাংশনটার ডোমেইন কত, সেখানে আমি লিখতে পারবো আর বা সেট অফ রিয়েল নাম্বারস, মানে সকল বাস্তব সংখ্যার সেট। আচ্ছা, তাহলে একটু চিন্তা করো তো, তোমার মাথায় কি এই চিন্তা আসে নাই যে আচ্ছা সব ফাংশনের ডোমেইন কি হবে বাস্তব সংখ্যার সেট? না, অবশ্যই না। একটু খেয়াল করো, যদি আমি একটা ফাংশন লিখি y = √x, আচ্ছা আমরা জানি যে √x, তাহলে x এর মান এখানে তুমি কত বসাতে পারবা? একটু চিন্তা করো তো, আমরা কোনো জিনিসের রুট বা বর্গমূল শুধুমাত্র একটা ধনাত্মক সংখ্যারই বের করতে পারি। আমরা কি এখন পর্যন্ত কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল বের করেছি? করি নাই কিন্তু। তাই আমি বলতে পারি এখানে বলো তো x এর মান তুমি কত দিতে পারবা যেন তুমি y এর একটা মান পাও? তুমি x এর মান অবশ্যই এমন একটা হতে হবে যেন এটা 0 অথবা 0-র চেয়ে বড় একটা সংখ্যা হয়। এই সংখ্যাটা হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে আমি এখানে ডোমেইন, এই ফাংশনের ডোমেইন কি লিখতে পারি? এই ফাংশনের ডোমেইন হবে যে x বিলংস টু রিয়েল নাম্বার, মানে x একটা বাস্তব সংখ্যা হবে, কিন্তু xটা কেমন হবে? xটা হচ্ছে সবসময় 0-র চেয়ে বড় বা 0-র সমান এমন হবে। তাহলে এইটা হচ্ছে যে x বিলংস টু r such that x is greater than or equals to 0, এইটা হচ্ছে y = √x এর একটা ডোমেইন। আচ্ছা বলো তো যেগুলা সংখ্যা 0-র চেয়ে ছোট, যেমন -1, এগুলার ভ্যালু যদি আমি এই x এ বসাই, আমি কি y এর কোনো ভ্যালু পাবো না, এজন্য ওগুলা ডোমেইনের মধ্যে থাকবে না। আচ্ছা, তাহলে আশা করি ডোমেইন বুঝেছো। এখন ডোমেইনের পর আসে হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা ডোমেইন মানে দেখেছি যে x এর যতগুলা মান আছে সেই মানগুলার একটা সেট হচ্ছে ডোমেইন। তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে হচ্ছে x আর y এর মধ্যে যদি একটা ফাংশন থাকে, x এর মানের সব হচ্ছে সেটটাকে হচ্ছে বলবো আমরা ডোমেইন, এবং y এর মানের সেটগুলাকে বলবো আমি হচ্ছে রেঞ্জ। এই y এর মানের যদি তুমি সেট করো, সেই সেটটাকে আমরা বলবো রেঞ্জ। যেমন দেখো তো ঠিক একই ফাংশন y = 2x + 1, বলো তো এটার ডোমেইন আমরা কিছুক্ষণ আগেই ডিসকাস করেছি। এটার ডোমেইন কত? সকল বাস্তব সংখ্যা। মানে তুমি x এর মান 1, 2, -1, -2, -100, -1/2,
+1/3 যা ইচ্ছা যে বাস্তব সংখ্যা তোমার কল্পনায় আসে সেই বাস্তব সংখ্যায় তুমি x এর মান বসাতে পারবা, সেই অনুসারে তুমি y এর একটা মান পাবা। তাহলে চিন্তা করো, এখানে যদি আমি x এর মান সব বাস্তব সংখ্যা বসাই, আমি y এর মান কেমন পাবো? অবশ্যই আরও বাস্তব সংখ্যা। তাহলে বলো তো, এই যে ফাংশনটা আমার আছে, এই ফাংশনটার রেঞ্জ কত হবে? এই ফাংশনটার রেঞ্জও সকল বাস্তব সংখ্যা। তাহলে ঠিক একই রকম ডোমেইন, যেমন এক একটা ফাংশনের ডোমেইন এক এক রকম হতে পারে, সবসময় যে বাস্তব সংখ্যার সেট হতে হবে তা না, ঠিক একইভাবে রেঞ্জও এক এক রকম সেট হতে পারে, সবসময় যে বাস্তব সংখ্যার সেট হবে এরকম কোনো কথা নেই। যেমন তুমি একটু চিন্তা করো তো, ধরো আমার একটা ফাংশন আছে, ধরো y = x - 2 / x + 3। আচ্ছা বলো তো, এই ফাংশনটার তোমার হচ্ছে ডোমেইন বা রেঞ্জ কেমন? আমি যদি বলি, এখানে দেখো তো, x এর মান যদি আমার হয় -3, তাহলে নিচের হরের মান হয় 0। কিন্তু আমরা জানি কোনো ভগ্নাংশের নিচে যদি 0 আসে, সেই ভগ্নাংশের কোনো মান থাকে না বা এটা হয় অনির্ণেয়। তাহলে আমার এই ফাংশনটার ডোমেনের মধ্যে অবশ্যই 3 থাকবে না। তাহলে বলো তো, এই ফাংশনটার ডোমেন কত? এই ফাংশনটার ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা থেকে যদি তুমি 3 বাদ দাও বা -3 বাদ দাও, তাহলে সেই সেটটা হবে এই ফাংশনের ডোমেন। তাহলে বলো তো, এটা রেঞ্জ কত হবে? তাহলে রেঞ্জের জন্য আমার দরকার y এর মান। আচ্ছা তাহলে দেখো তো, আমি এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি বা আর গুণন করে লিখি, তাহলে কত হয়? xy + 3y = x - 2। তারপর আমি সব xগুলাকে যদি একদিকে লিখি, তাহলে কেমন হয় দেখো তো, xy - x = -2 - 3y। তাহলে আমি যদি এখান থেকে x কমন নিই, তাহলে y - 1 হয় -2 - 3y। তাহলে দেখো তো, আমি এখান থেকে x এর মান কত পেলাম? -2 - 3y / y - 1। এখন একটু চিন্তা করো তো, এখন রেঞ্জ আমি কিভাবে বের করব? দেখো তো, y এর মান কি কখনো 1 হবে? অবশ্যই না, কারণ y এর মান যদি 1 হয়, দেখো তো এই ভগ্নাংশে হরটা 0 হয়ে যায়, এবং আমরা জানি কোনো ভগ্নাংশেই হর 0 হওয়া যাবে না। তাই এই ফাংশনের রেঞ্জ কেমন হবে? এই ফাংশনের রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা থেকে তুমি কত বাদ দিবা? জাস্ট 1 বাদ দিবা। তাহলে এই সেটটা হবে আমার এই ফাংশনের রেঞ্জ। আশা করি ডোমেইনের রেঞ্জ সবাই বুঝেছো। আমি আবার একটু শর্টকাটে বলি, ডোমেইন কি একটা ফাংশনের? ডোমেইন হচ্ছে যে কোন একটা ফাংশনের x এর যত মান আছে সেই মানের সেটটাকে ডোমেইন বলে, যেন ওই মানগুলোর জন্য আমি y এর একটা মান পাই। ঠিক আছে, যেমন এই y = 2x² + 1 ফাংশনের জন্য ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা। তুমি এখানে x এর মান যে কোনো বাস্তব সংখ্যা দিতে পারো। আর রেঞ্জ হবে কোনো একটা ফাংশনের y এর যত মান আছে সেই মানের সেট। ঠিক একইভাবে এখানে যদি আমি x এর মান যে কোনো বাস্তব সংখ্যা বসাই, এই ফাংশনের ক্ষেত্রে y এর মানও আমি বাস্তব সংখ্যাই পাবো। তাই এই সেটের রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা সেট।